রাহুল, তোকে আমি কখন থেকে খুঁজে যাচ্ছি আর তুই এখানে? আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আর তুই আমারই কেবিনে পায়ের ওপর পা তুলে বসে আছিস। বেশ করেছি। বেশ করেছি মানে? আবার মুখে মুখে তর্ক করছিস? ওঠ বলছি, এক্ষুনি ওঠ, গিয়ে আমার গাড়িটা বের কর যা। আমি তো আজকে কোথাও যাব না, মানে আমার আজকে মুড নেই কাজ করার। এই কী সব বলছিস তুই? তোর মাথা ঠিক আছে তো? তুই কিন্তু ভুলে যাস না আমি এই কোম্পানির বস। তুই কিন্তু আমাকে অসম্মান করছিস, আর আমি তোকে টাকা দিই এখানে কাজের জন্য, নিজের মর্জি মতো চলার জন্য না। আবার বলছি, তাড়াতাড়ি যা, গিয়ে আমার গাড়িটা বের কর, আমার কিন্তু মিটিংয়ে যেতে লেট হচ্ছে। দেখুন স্যার, আজকে আমার কাজ করার একদমই মুড নেই, আর আমার মনও চাইছে না আজকে কাজ করতে। আর আমি আমার মনের বিরুদ্ধে গিয়ে না কারো কথা শুনে কাজ করতে পারবো না। আচ্ছা, তুই আমাকে একটা কথা বল, তোকে আমি যে কারণে মাইনা দিই, তুই যদি সেই কাজটাই না করিস, তোকে এখানে রেখে আমার লাভ কি? দেখুন স্যার, আপনি আমাকে কাজে রাখুন কি না রাখুন, আমি আজকে কোথাও যেতে পারবো না। তোর মাথা ঠিক আছে তো? তুই শুনতে পেলি না স্যার তোকে কি বললো? স্যারের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, যা গিয়ে গাড়িটা বার কর। আচ্ছা, ঠিক আছে যাচ্ছি। দেখলেন স্যার, এসব গরিব মানুষেরা না ভালো কথাই কাজ করে না, একটু খারাপ ভাবে বলবেন সব শুনবে। ঠিক আছে যা, এবার গাড়িটা বের কর। 1 লাখ টাকা লাগবে। কি বলছিস তুই? 1 লাখ টাকা? তুই যেখানে কাজ করিস তার জন্য তো তোকে মাইনা দেওয়া হয়, তাহলে 1 লাখ টাকা কেন? দেখুন স্যার, আজকে না আমার কাজ করার একদমই মুড নেই, তাও আপনি জোর করে আমাকে বলছেন কাজ করতে হবে। এই রোদের মধ্যে গিয়ে কাজ করা, আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমাকে কাজ করানো, এর জন্য তো 1 লাখ টাকা লাগবেই। আমার মনে হয় তুই পাগল হয়ে গেছিস। তোকে তো প্রত্যেক মাসে সময় মতো স্যালারি দেওয়া হয়, তাহলে 1 লাখ টাকা কেন দেবো? দেখুন স্যার, আমি না এই সোজাসুজি কথা বলতে একটু বেশি পছন্দ করি, আর আজকে অফিসে একমাত্র আমিই ড্রাইভার যে কিনা আজ অফিসে এসছে। আর আমি এটাও খুব ভালো করে জানি যে আজকে আপনার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আর আপনি যদি ঠিক টাইমে গিয়ে ওখানে না পৌঁছান তাহলে তো আপনার অনেকগুলো টাকা লস হয়ে যাবে। আর দেখুন স্যার, আমাকে ছাড়া না আপনার আর কোনো অপশান নেই, আর আপনার তো ভাগ্য খুব ভালো যে আমি আপনার কাছে মাত্র 1 লাখ টাকা চেয়েছি। রাহুল, তোর থেকে আমি এটা আশা করিনি। আজকে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আর সেই সুযোগ নিয়ে তুই আমার সাথে এরকম করছিস? দেখুন স্যার, মানুষের জীবনটা না এরকমভাবেই চলে, যদি কেউ এক্সট্রা টাকা কামানোর সুযোগ পায় তাহলে কি সে সেই সুযোগটা হাতছাড়া করে? সে তো সেই সুযোগে সদ্ব্যবহার করবেই। দেখুন স্যার, আপনার পরিস্থিতিটাই এমন না যে আপনি বাধ্য এই কাজটা করতে, আর আপনার এই পরিস্থিতির আমরাও একটু সুযোগ নিলাম, যেরকম আপনি আমার পরিস্থিতির সুযোগ নিয়েছিলেন, তাই না? কি বললি তুই? কিসের সুযোগ নিচ্ছি আমি? আমি যখন এই অফিসে কাজে জয়েন করেছিলাম না, তখন আপনি আমার স্যালারি 15,000 টাকা বলেছিলেন, আর ঠিক তার 1 মাস পরেই আপনি আমার স্যালারি 5,000 টাকা করে দিয়েছেন। 5,000 টাকা? আপনি ভেবেছিলেন গরিব মানুষ, তাই কম টাকা দিয়ে ওকে এখানেই রেখে দিই, আর আমি ভাবলাম ঠিক আছে, এই মাসে হয়তো ভুল হয়ে গেছে, পরের মাসে আপনি হয়তো ঠিক করে দেবেন। আমি খুব কষ্ট করে আমার সংসারটাকে চালাচ্ছিলাম, কিন্তু না, আমি তো দেখছি আপনি প্রত্যেক মাসে আমাকে 5,000 টাকা করে দিচ্ছেন। এবার আপনিই বলুন স্যার, এই 5,000 টাকা দিয়ে কি সংসার চালানো যায়? আমাদের আমাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। আমার বউ প্রত্যেক মাসে আমাকে কথা শোনায়, আর সেটাই তো স্বাভাবিক। আমি আমি ঠিকমতো বাজার করতে পারি না, আমার সংসারটা চালাতে পারি না। রাহুল, তোর স্যালারি তো আমি প্রত্যেক মাসে সময় মতো দিয়ে দিই, আর তোর স্যালারি তো 5,000 টাকা না, 15,000 টাকা। আর কোম্পানির রুলস অনুযায়ী সবার অ্যাকাউন্টে সময় মতো টাকা ক্রেডিট করা হয়, কোনো রকম টাকা পয়সা কাটা হয় না। সময় মতো? স্যার, আজকে মাসের শেষ হয়ে গেল, আমি এখনো পর্যন্ত আমার মাইনেটা পাইনি, আমি আগের মাসেও আমার মাইনেটা পাইনি। আর কি যেন বললেন আপনি? 15,000 টাকা? স্যার, আমি প্রত্যেক মাসে 5,000 টাকা করে মাইনে পাই। পূজা, ও এসব কি বলছে? ও নাকি এখনো পর্যন্ত এই মাসে স্যালারি পায়নি, ও নাকি প্রত্যেক মাসে 5,000 টাকা করে স্যালারি পায়। আরও তখন থেকে সব বলে যাচ্ছে, তুমি চুপচাপ শুনে যাচ্ছ, তুমি কিছু বলছো না কেন? স্যার, ও মিথ্যে কথা বলছে, আমি প্রত্যেক মাসে ওকে 15,000 টাকা করে দিয়ে দিই। জানি না ও কেন মিথ্যে কথা বলছে, আমি সত্যি বলছি স্যার, আমাকে একটু বিশ্বাস করুন। স্যার, উনি মিথ্যে কথা বলছেন। আর স্যার, আপনি জানেন
উনি প্রত্যেক মাসে ক্যাশ টাকা আমাকে হাতে দেন, যাতে আমি ওনার নামে কিছু বলতে না পারি। আর আমি যদি বলি তাহলে আমার কথা কেউ বিশ্বাস করবে না, এমনকি আপনিও বিশ্বাস করবেন না, কারণ আমরা তো গরিব মানুষ। এই, একদম মিথ্যা কথা বলবি না। তুই স্যারের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছিস? স্যার, ও কিন্তু মিথ্যা। চুপ কর পূজা, তোমার লজ্জা করছে না? তুমি এই কোম্পানির ম্যানেজার হয়েও তুমি এদের মতো গরিবদের স্যালারি চুরি করছো। আমি প্রত্যেক মাসে স্যালারি ডেটের আগে তোমার অ্যাকাউন্টে সবার টাকা পাঠিয়ে দিই, আর তুমি ওদেরকে অ্যাকাউন্টে টাকা না দিয়ে ক্যাশ পেমেন্ট করো, যাতে তোমার চুরি না ধরা পড়ে। স্যার, আপনি সামান্য একটা ড্রাইভারের কথায় বিশ্বাস করছেন, আমার উপর কি আপনার ভরসা নেই? ভরসা? আমি তোমার থেকেও না এদের মতো মানুষকে বেশি ভরসা করি, কারণ ওরা সততার সাথে কাজ করে, আর আজ পর্যন্ত না ওদের নামে কখনো কোনো অভিযোগ আসেনি। আর তুমি যখন ম্যানেজার হয়ে এসছো এই কোম্পানিতে, তারপর অজস্র অভিযোগ তোমার নামে এসেছে। আমি কারোর কোনো কথা বিশ্বাস করিনি। আসলে আমি এটা বুঝতেই পারিনি যে তুমি টাকার জন্য এতটা নিচে নেমে যাবে। শোনো, তুমি যদি মনে করো যে তুমি কোনো ভুল করোনি, তাহলে তুমি আমাকে এখনই সব প্রমাণ দাও। তোমার কাছে তো সব হিসাব থাকবে, দাও প্রমাণ দাও। কি হলো, চুপ করে আছো কেন? তুমি যদি প্রমাণ করতে নাই পারো, তাহলে কিন্তু আমি পুলিশ ডাকবো, আর পুলিশ আসলে তোমার মুখ থেকে সব সত্যি কথা এমনি বেরিয়ে যাবে। স্যার, প্লিজ আপনি পুলিশকে কল করবেন না। আমিও সব টাকা রিটার্ন করে দেবো। আমার ভুল হয়ে গেছে, সরি স্যার। টাকা তো তোমাকে দিতেই হবে, আর তুমি যদি টাকা না দাও, তোমার স্যালারি আর তোমার পিএফের সব টাকা আমি ওকে দিয়ে দেবো। হ্যাঁ স্যার, আপনি যা বলবেন আমি সেটা করতে রাজি আছি, কিন্তু প্লিজ প্লিজ আপনি পুলিশকে কল করবেন না। পুলিশ যদি এখানে আসে তাহলে আমার অনেক মান সম্মান নষ্ট হয়ে যাবে, আর আমি অন্য কোথাও তো জবও পাবো না বলুন। আর এই জব করাটা আমার জন্য খুব দরকার। আমি আসলে টাকার লোভে পড়ে এগুলো করে ফেলেছিলাম। আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? ক্ষমা তো আমি তোমাকে করবো না। তুমি আমার বিশ্বাস ভেঙেছো, আর আজকের পর থেকে যেন তোমাকে এই কোম্পানির আশেপাশেও না দেখি। বেরিয়ে যাও। আর রাহুল, তুমি কোনো চিন্তা করো না, তোমার পুরো টাকা তুমি পেয়ে যাবে। এবার প্লিজ আমাকে নিয়ে চলো, আমার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। স্যার, স্যার আপনি হাত জোর করবেন না, আমি আপনাকে সময় মতনই নিয়ে যেতাম, কিন্তু আমার কাছে আর অন্য কোনো উপায় ছিল না। আমি বাধ্য হয়ে এই কাজটা করলাম, যাতে ম্যাডামের আসল চেহারাটা আপনার সামনে আসে। আপনি আসুন স্যার, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আসুন, আসুন।